বাংলার বুকে অন্ধকারে তলিয়ে থাকা, হারিয়ে যাওয়া যেসব প্রতিভাগুলো লুকিয়ে আছে, সেই প্রতিভাগুলোকে আপনারা যদি আপনাদের একটু সময় দিয়ে আপনারা এদের দিকে তাকিয়ে থাকেন, যে এই লুকিয়ে থাকা হারিয়ে যাওয়া সম্পদগুলো যে বাংলার বুকে এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার হয়েছে জন্মাক, এই বাংলার মুখ উজ্জ্বল করুক। নমস্কার, আমি SMS ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিউষ আজ চলে এসেছি আজ পাটুলির বুকে, যেখানে আজ রূপক ওর নিজের টিম নিয়ে আজ বেঙ্গল খেলতে, আপনার যেসব বাচ্চাদেরকে নিয়ে বেঙ্গল খেলতে চাইছেন, তো আপনি কি বলতে চাইছেন? এনাদেরকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখতে চাইছেন? এনারা কি চাইছে জীবনে, সেটা নিয়ে যদি আপনি একটু মানুষের সমাজের বুকে তুলে ধরতে চাইছেন। আমি সমাজের সামনে এখানে যত আছে আমাদের আত্মীয় স্বজন, যারা সিনিয়র সিটিজেন আছে, সবাইকে আমার নমস্কার জানাই, প্রণাম জানাই। কারণ এখানে যারা যত সব বাচ্চারা আছে তাদের একটাই স্বপ্ন হচ্ছে বেঙ্গল ন্যাশনাল ইন্টারন্যাশনাল। আজকাল দিনে ক্যারাটে হচ্ছে নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে সবল রাখার জন্যই হচ্ছে। পড়াশোনা হচ্ছে না, খিটখিটে মেজাজ, ডিসিপ্লিন চাই। ডিসিপ্লিন না থাকলে কোনো কিছুতেই বড় হওয়া যায় না। আমি ছোট থেকে যেটা আমার গুরু শিখিয়ে এসছে, গৌতম পালি স্যার মহাশয়, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্যারের আশীর্বাদে আজ আমি এই জায়গায় আছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন ক্যারেটে করতাম বা পাড়ার মধ্যে যখন করতাম, পাড়ার সকলে আমাকে দেখে মজা করতো, না এই ছেলেটা কি হবে বা কি করবে যে লাইফে, ক্যারাটে করে কি শিখবে? কি শিখবে? ক্যারেটে করছে কি মারামারি করার জন্য? হ্যাঁ, স্কুলে গিয়ে অনেকে, আমার ঘরের লোক আমাকে নিচেই বলতো যে কি রে, ঘরের খেয়ে বাইরে মুস্তা রাখছিস। আমি সত্যি কথা বলতে গেলে খুব কষ্ট করে বিলং করেছি লাইফে, আর ছোটবেলায় টাকানো জমিয়ে আমি এই ক্যারেটের ড্রেস কিনেছি। তাই আমি ক্যারেটেটাকে আমি সম্মান জানাই। বেঙ্গল চ্যাম্পিয়ন খেলতে যাচ্ছে সায়ন ঢালি, উজ্জয়িনী ঘোষ, পিয়াংশী দা, আর একটা মেয়ে আছে, সব পরীক্ষা চলছে তাই জন্য আসতে পারছে না। আমার কাশিকা সরকার, তো কাশিকাকে বলা হয়েছিল, তো একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে পরীক্ষার চাপ, আসবে খেলবে। প্লাস আমার গড়িয়া স্টেশন, যে আমার নতুন দিয়ারা আমার ডোজো আছে, ওখান থেকে আছে রাজীব কয়াল, শুভম পান্ডে, সুশান্ত পান্ডে, অংশুমান কুমার থাপা। মোট আমরা 10জনের টিম আছে আমরা এখানে, এই দেখছেন। কিন্তু আরো আমাদের টিম আছে, যে টিমগুলো। আপনাদের খেলা কবে? খেলা আমাদের হচ্ছে 18ই মে। কোথায় খেলা হচ্ছে? নিউ ব্যারাকপুর কৃষ্টি হল। নিউ ব্যারাকপুর কৃষ্টি হল। তোমার নাম কি? উজ্জয়িনী ঘোষ। তুমি খেলতে যাচ্ছ? হ্যাঁ। কি মনে হয় খেলে জীবনে কি করবে? নিজের শরীরকে সুস্থ রাখবো, সেলফ ডিফেন্স শিখবো, নিজেকে তৈরি করব, আমার শরীরকে তৈরি করব, সবকিছুকে মেনে নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, তুমি ভালোভাবে খেলা করে আসো। তোমার নাম কি? প্রিয়াংশী সর্দার। তুমি খেলতে যাচ্ছ? হ্যাঁ। কোথায়? নিউ ব্যারাকপুর কৃষ্টি হল। তোমার নাম কি? সায়ন ঢালি। তুমি কি চ্যাম্পিয়ন খেলতে যাচ্ছ? হ্যাঁ। আর বলে রাখি, এই ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। বাপরে, কি নাম বললে? সায়ন ঢালি। তো কি মনে হয় স্যারের নাম উজ্জ্বল করবে? হ্যাঁ। নিজের উপর বিশ্বাস? হ্যাঁ। অটুট? শিওর? হ্যাঁ। এই বাংলার বুকে কি চাইবে? এই বাংলার যারা আছে তারা তোমাকে হেল্প করুক। কি মনে হয় চ্যাম্পিয়নশিপ আসবে? হ্যাঁ। নিজের উপর খুব বিশ্বাস আমার এই ছোট ভাই, গোল্ড মেডেলিস্ট। তো নিজের উপর এত বিশ্বাস যে আনতে পারুক আর না পারুক, উনি যে বলছে যে আমি গোল্ড মেডেলিস্ট হব, এখান দিয়ে আমি চ্যাম্পিয়নশিপ নেব, নিজের বিশ্বাস, নিজের বলছি ম্যাম, আপনার মেয়েকে যেই প্রফেশনে এনেছেন, আপনার তো কিছু চিন্তা ভাবনা আছে, তো কি চিন্তা ভাবনাটা হচ্ছে, দেখুন এখন পড়াশোনার প্রেশারটা তো প্রচুর বেড়ে গেছে, যার ওরা খেলাধুলাটাও কম করতে পারছে, মাঠ ঘাট তো সবই বন্ধ। তা
তারপর ওই যাতে নিজেকে কিছুটা সুস্থ রাখার জন্য। তাছাড়াও তো সেলফ ডিপেন্ড আছেই, এ তো বড় একটা সময়ের পরে তো আসবেই এটা। এখন আপাতত যাতে ওরা নিজেরা একটু খেলাধুলা করে, সারাক্ষণ পড়াশোনার মধ্যে থাকে তো, যাতে একটু হাত পা ছড়িয়ে নাড়াচাড়া করতে। আমাদের সময় কেমন খেলাধুলা ছিল, সবই কিছু ছিল, এখন তো ওরা সে পাচ্ছে না, স্কুল থেকে আসছে বই খুলছে। যার জন্য নিজেকে সুস্থ যাতে ও নিজেকে সুস্থ রাখতে পারে আপাতত, সেই জন্য। তারপর তো সেলফ ডিপেন্ড আছেই, নিজেকে কিছুটা রক্ষা করতে পারবে। এখন তো পরিবেশের যা অবস্থা, দিনের হাওয়াও তো ভালো না, নিজেকে কিছুটা হলেও তো রাখতে হবে, নিজেকে তো ডিফেন্ড করতেই হবে। একটা সময়ের পরে কাজ বাজের ব্যাপার আছে, চাকরি বাকরির বিষয় আছে, কিছুটা হলেও তো নিজেকে ওরা আত্মরক্ষা করতে পারবে। আপনি কি চিন্তা ভাবনায় ম্যাম যে আপনার ছেলে মেয়েকে এই প্রফেশনে এনেছেন? আমি আমার ছেলে মেয়েকে এখানে মেনলি এনেছি কারণ এখনকার যুগে পরিবেশ দূষণ ভীষণভাবে বেড়ে যাচ্ছে। সেই পরিবেশ দূষণের আমাদের ছেলে মেয়েদের প্রতিটা মানে বাচ্চাদের সর্দি কাশি প্লাস হচ্ছে অন্যান্য শ্বাসকষ্ট বা হচ্ছে মাঝে মাঝে জ্বর হওয়া, এইগুলো ডেঙ্গি ম্যালেরিয়া এগুলো সমস্ত হয় পরিবেশে। এবং সেই পরিবেশে তো পরিবেশ দূষণের জন্যই এগুলো থাকছে, বিভিন্ন রোগ জীবাণুগুলো থাকছে। সেই যাতে করে সেই রোগ জীবাণুর থেকে হচ্ছে আমাদের ছেলে মেয়েদের, আমার ছেলে এবং মেয়ে দুজনেই হচ্ছে এখানে স্পোর্টস ক্যারাটে শেখে। এবং তাদেরকে ভর্তি করেছি যাতে হচ্ছে এই রোগ জীবাণুর হচ্ছে প্রতিরোধ করার ক্ষমতাটা ওদের মধ্যে গড়ে ওঠে, এবং যাতে করে ওই সমস্ত রোগ জীবাণুকে ওদের শরীর সুস্থ সবল এবং মানে ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে উন্নতি করতে পারে, পড়াশোনা করতে পারে, এবং সেটা হচ্ছে ওদের শরীরটা খুব ভালো থাকে। বলছি স্যার, আপনি আপনার যে মেয়েকে এই প্রফেশনে এনেছেন, কিছু তো একটা চিন্তা ভাবনা আছে যে এই প্রফেশনে এই কারণে এনেছি, তো কিসের চিন্তা, কেমন চিন্তা ভাবনা? অ্যাকচুয়ালি আমার পূর্ববর্তী বক্তা যিনি যেটা বললেন, ঠিক আছে, মোটামুটি আমিও যখন শুরু মানে করেছিলাম ক্যারাটে পেতে দেবো বলে, তখন জাস্ট লকডাউন সবে শুরু হয়েছে। হওয়ার পরে 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 ওই যে করোনা যখন আসলো, তো সেই সময় আমরা দেখলাম যে অন্তত যদি এমন কিছু করা যেতে পারে যার মধ্যে দিয়ে মানে ইমিউনিটি বুস্ট আপ হতে পারে, তো সেই এগুলো চিন্তা ভাবনা করে দেখলাম যে ক্যারাটেটা দেওয়া যেতে পারে মেয়েকে। তা ওর মধ্যে মোটামুটি এমনি দেখে ও আগ্রহ প্রকাশ করলো। তো তখন তারপরে আমি রূপকের সঙ্গে কথা বলে ওকে ক্যারাটেতে নিয়ে আসলাম অ্যাডমিশন করানো। অসংখ্য ধন্যবাদ ম্যাম। কি বলে মনে হয় আপনার মেয়ে যে প্রফেশনে এনেছেন, নিজের সেলফ ডিপেন্ডেন্স জন্য না এমনি আরো কিছু চিন্তা ভাবনা? দেখুন, আমার মেয়ে অনলি নাও 5 ইয়ার্স, বাট আমার একটু চিন্তা ভাবনা এরকমই আছে যে কিছুটা তো হেলদি আছে, হেলদি থাকার জন্য। আর শহরের যা হাসাল বাসাল লাইফ আছে তার থেকে একটু হেলদি থাকা, মানে ঘরে থেকে পসিবল না হেলদি থাকা, তার জন্য বাইরে বের হতে হবে। আর এই স্পোর্টস কারাটেটা হচ্ছে আমার মনে হলো বেস্ট, সেই জন্য আমি জয়েন করিয়েছি। আর মানে এটাই হচ্ছে যে শুধুমাত্র হেলদির জন্য নয়, কিচ্ছু হচ্ছে সেলফ কনফিডেন্সের জন্য, যেটা বাচ্চাদের মানে আমার মেয়ের হচ্ছে কিছু বিল্ড আপের জন্য হেলথ, সেটা হয়নি, আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য আমি এই প্রফেশনে ঢুকানোর চেষ্টা করেছি আর কি। Ready, 8, 9, 10, 11, 12, 13,